চাষের জন্য সে মেয়েটি যায়। পাশেই তার ছিল, জুম ল্যান্ড ছিল, সেখানে ধান রোপণ করার জন্য গিয়েছিল সকালে, এবং পরবর্তীতে সেখান থেকে তার মৃতদেহ পাশে প্রায় 50 গজ নিচে ঝিরি আছে, ঝিরিতে পাওয়া যায়। ঝিরিটা এটা বাধাই করা ঝিরি, পাথর ছিল, সেখানে তার এটা পাওয়া যায়। তারা যারা ওখানে লাশ উদ্ধার করেছে তাদের আত্মীয় বলেছে যে ঝিরির যে ছিল সেখানে মুখটা ছিল নিচের দিকে আর পাটা ছিল উপরের দিকে। তো থানা পুলিশ এটা প্রায় আমাদের টিম যেতে যেতে একটু সময় লেগেছে, অনেক দুর্গম এলাকা আপনারা জানেন। তো সেখানে তার আত্মীয়, বিশেষ করে যে মারা গেছে যে মিং চিং মা খিয়ান সম্প্রদায়ের, এটা 29 বছর বয়স। তো তার শাশুড়ি এবং সেখানকার মহিলা যারা আছে তাদের উপস্থিতিতে পুলিশ রাত্রে পৌঁছে শ্রোতাল করে। তো শ্রোতালে তার শরীরে মুখমণ্ডল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এবং পরবর্তীতে সেটা পুলিশ স্কটের মাধ্যমে রাত্রেই স্থানীয় জনগণের সহায়তায় রাত্রেই ডেড বডি থানায় আনা হয়েছে, এবং আজকে আবার সেটা স্কটের মাধ্যমে এটা পোস্টমর্টমের জন্য সদর থানায় ইতিমধ্যেই লাশ সহ রওনা করেছে পুলিশ। তো এই ঘটনায় একটা মামলা হয়েছে। মামলার যেটা বলবো যে ভিকটিম তার স্বামী বা দিদি একটা মামলা করেছে। এই জন্য বলতেছেন সোশ্যাল মিডিয়ার যেটা হচ্ছে উনিমান নির্ভর করে তথ্যটা দিচ্ছে, তারা তো গ্রাউন্ড লেভেলের ফিজিক্যাল মানে এটা দেখে নাই, যায় নাই। এই জন্য আমার মনে হয় যে আপনারা যারা আছেন আপনারাও একটু যান। আমার এই জন্য আমার যে এডিশনাল এসপি ক্রাইম জিনিয়া চাকমা, ও কালকে যাবে ঘটনাস্থলে। আজকে তো যেহেতু পোস্টমর্টম হবে, কিছু আইনগত কিছু বিষয় আছে, এগুলো সম্পন্ন করলে কালকে ওসি সহ, ওসি তো যাবে, সাথে এডিশনাল এসপি জিনিয়া চাকমা সেও যাবে ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করবে, এবং সকলের ওখানে যারা আছে সকলের সাথে কথা বলবে। যে মানুষের অধিকার আছে যে কোনো বিষয়ে বিচার চাওয়া, এটা অধিকারটা, সেই জন্য তারা প্রতিবাদ করতে পারে, সেই জন্য তারা সমাবেশ করতে পারে। তা আমরা যেটা বলবো যে আপনারা প্রতিবাদ সমাবেশ করবেন অবশ্যই। এই যে মারা গেছে এটার রহস্য উদ্ঘাটন তারাও চায়, আমরাও চাই।